যতদিন বোকা হয়ে থাকবেন ততদিনই সম্পর্ক টিকে থাকবেন। যখন থেকে ভুলকে ভুল সঠিককে সঠিক বলা শুরু করবেন ঠিক তখনই সম্পর্ক শেষ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে মজার একটা পিঠা তৈরি করব। জানি না কার কার অঞ্চলে এই পিঠাটা তৈরি করে থাকেন, তবে আমাদের দেশে এই পিঠাটা খুবই পছন্দ করে সবাই। এই পিঠাগুলো আসলে মাংস দিয়ে খেতে ভালো লাগে। খুব পাতলা করে আতপ চালের গোলা নিয়ে এটাতে আদা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করতে হবে, খুবই পাতলা। এই পিঠাটা হলো ছিটা পিঠা, এটা ছিটিয়ে ছিটিয়ে তৈরি করতে হয়। অনেকেই আসলে এই পিঠাটা তৈরি করে খান, অনেক অঞ্চলে আমি দেখেছি, আবার অনেকে এটা পারেনও না। ছিটা পিঠা আসলে তৈরি করতে একদমই ইজি। তো এটাতে আসলে তেমন বেশি কিছুই প্রয়োজন হয় না। সামান্য একটু তেল একটা বাটিতে নিয়ে আমি ব্রাশ দিয়ে ফ্রাই প্যানে অয়েল ব্রাশ করে দিচ্ছি। হালকা করে অয়েল দিয়ে এটা ছিটিয়ে ছিটিয়ে তৈরি করতে হয়। তো এটা তৈরি করতে পারে না অনেক আপুরে আমি দেখি ভিডিওতে, যে এই পিঠাটাকে এত জটিল করে দেখে যে এটা তৈরি করতে মনে হয় যেন তাদের কাছে অনেক বেশি জটিল মনে হয়। আসলে তেমন কিছু না, শুধু পাতলা করে এই আতপ চালে গোলাটা এটা হাত দিয়ে চুবিয়ে চুবিয়ে এরকম করে ছিটা দিয়ে দিয়ে তৈরি করতে হয়। তবে এই পিঠা তৈরি করতে গেলে আপনার কিচেনের অবস্থা 12টা বেজে যাবে, কারণ ছিটিয়ে ছিটিয়ে পিঠা তৈরি করতে গেলে চারোদিকে ছিটিয়ে ওয়াল কিংবা চুলা সব কিছু আসলে অনেক বেশি নোংরা হয়ে যায়। এটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। এই যে ছিটিয়ে দিয়ে তারপরে অল্প সময় আমি ঢাকনা দিয়ে ডেকে রেখেছিলাম, তো এই তো উঠিয়ে নিলাম। আর এটা আসলে এই পিঠাগুলো মাংস দিয়ে খেতে বেশি ভালো লাগে। এটা মাংস ছাড়া অন্য কিছু দিয়ে আমার কাছে ভালো লাগে না। আমাদের অনেক বেশি পছন্দ এই পিঠাগুলো, তবে সবচেয়ে বেশি পছন্দ আমারই। আমি এই পিঠাটা তৈরি করলে বেশি খেয়ে থাকি। আমার বাচ্চারা খুব বেশি যে পছন্দ করে তা না, তবে তৈরি করলে মানে খেতে ভালোবাসে, এটাই হলো কথা। তো এই পিঠাগুলো অনেক মচমচা হয়, আমার কাছে একটু নরম হলেই ভালো লাগে। ডিম দিলে একটু নরম হয় বা একটু অয়েলটা বেশি দিলেই সেটা ভালো হয়। আর এই যে নাস্তাগুলো কার জন্য পিঠা আর মাংস নিয়ে যাচ্ছি সেটা একটু পরে শেয়ার করছি, কারণ পিঠাগুলো তৈরি করে প্রথমেই আমি তাদের জন্য নিয়ে যাচ্ছি। যাই হোক, পিঠা তৈরি করছি, তারা বাপ বেটি অনেক মজা করে খাচ্ছে। এটা মাংস দিয়ে খাচ্ছে, তো কিসের মাংস সেটা জানতে হলে পরবর্তী ভিডিও দেখতে হবে কি মাংস দিয়ে এই পিঠাটা খাচ্ছি। এই পিঠা দিয়ে খাওয়ারও একটা স্পেশাল মাংস আছে, সেই মাংসটাও স্পেশালভাবে রান্না করেছি। ওটাও আমাদের অনেক পছন্দের একটা খাবার। ওটা দিয়ে পিঠা তৈরি করছি আর পিঠা খাচ্ছি, খুব ভালো লাগছে। পিঠা খাওয়ার জন্যই আসলে এই মাংসটা রান্না করেছি। সেই রেসিপিটাও আপনাদের সাথে অন্য আরেক ভিডিওতে শেয়ার করব। তো সবাই খেয়ে ফেলছে, আমি এখন একা একা নিজেই খাচ্ছি। আসলে সংসারের এত ব্যস্ততা, এত কাজ, সবাই বলে কি নিয়ে বিজি থাকি। ফ্রি টাইম কাটাতে গিয়ে এখন আসলে ফ্রি কখনোই হতে পারি না। সারাদিন আসলে কাজের ব্যস্ততা থাকি, কারোর সাথে 10 মিনিট কথা বলার মতো সময়টুকু এখন আর খুঁজে পাই না, এত ব্যস্ত থাকি। যাই হোক, কিছুক্ষণ আগে বলছিলাম না কার জন্য নাস্তা নিয়ে যাচ্ছি। এই যে দেখেন, গতকালকে আমাদের বাড়িওয়ালা আন্টির মেয়ে 4তলা আমাদের পাশের ফ্ল্যাটে আসছে, গত 4-5 মাস হয়। তো সেই অনেক দিনই অনেক নাস্তা আমার বাসায় তৈরি করে পাঠিয়েছে, আমিও দিয়েছি। তো গতকালকে এই পাটিসাপটা পিঠাগুলো দিয়ে গিয়েছে, তো সেটা আমি ভিডিও করে রেখেছিলাম। আসলে মানুষের ভালোবাসার মূল্যায়ন করতে হয়, তো সেই জন্য আমিও তাদের জন্য আজকে সিট পিঠা আর মাংস দিয়ে আসলাম তাদের বাসায়। তো তারা আসলে সবসময় যেটা তৈরি করে আমার বাসায় দিয়ে যায়, আমিও যেটা তৈরি করি তাদেরকে শেয়ার করে খাই। এটাই হলো ভালোবাসা, এটাই হলো আন্তরিকতা। প্রতিবেশী হলে কি হবে, তারা আমার এখন